নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই গরমে একটি কাঁচা আমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আমের আমসত্ত্ব খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা রাখি এই রেসিপিটি আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এটি বাচ্চাদের খুবই প্রিয় একটি রেসিপি, বহুদিন আপনারা এটি সংরক্ষণ করে রাখতে পারেন। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি সবার প্রথম এখানে দুটো বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখুন, আমের খোসাগুলো বেশ আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দুটো আমেরই আমি খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আটিটা বাদ দিয়ে আমি বাকি অংশগুলো আমি কেটে টুকরো টুকরো করে নেব। এই দেখুন, আটি থেকে আমগুলো আমি কেটে বের করে নিলাম। আর এই আটির মধ্যেও যে আমগুলো আছে সেইগুলোকেও আমি ভালো করে চাকুর সাহায্যে কেটে বের করে নিলাম। এই দেখুন, ঠিক এইভাবে আমি বেশ আটিটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এই আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। বাকি সমস্ত আমগুলোই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। আমি এখানে আমগুলো বেশ টুকরো টুকরো করে নিয়েছি। এই দেখুন, এবার আমি বেশ ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে গ্যাসের চুলাটা অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল, 1/2 টিস্পুন নুন আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার আমগুলোকে আমি ঢেকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, আমগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁচার সাহায্যে বেশ ভালো করে টিপে টিপে ম্যাশ করে নেব, যাতে আমের টুকরোগুলো বেশ ভালো মতো গলে যায়। এই দেখুন, এই ছাঁচার সাহায্যেই আমি টিপে টিপে আমের টুকরোগুলোকে ম্যাশ করে নিয়েছি ভালো মতো। বেশ ভালো মতো ম্যাশ হয়ে গেছে। এবার আমি আমের এই পাল্পটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমের পাল্পটা ভালো করে আমি ছেঁকে নেব, যাতে এই আমের পাল্পের মধ্যে কোনো রকম গুটলি বা আমের টুকরো না থাকে। আমি বেশ ভালো করে নেড়েচেড়ে আমের পাল্পটাকে বের করে নেব। এই দেখুন, এখানে আমি আমের পাল্পটা বের করে নিলাম। বাকি যে ছিবড়ে অংশটা রয়ে গেছে এগুলোকে আমি ফেলে দেব, বা যে কোনো চাটনিতে আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন কত সুন্দর আমের পাল্পটা তৈরি হয়েছে, এর মধ্যে কোনো রকম কোনো গুটলি নেই। এবার অন্যদিকে একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে এই আমের পাল্পটাকে আমি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যেমন আমের টকটা হবে সেই হিসাবে আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1/2 টিস্পুন বিট লবণ আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন, মেশাতে মেশাতেই বেশ আমের পাল্পটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্না করতে দেব। তারই মাঝে মাঝে একবার নাড়াচাড়া করতে হবে। আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিলাম। আর যখন ঢাকাটা খুলবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকাটা খুলবেন, তা না হলে আমটা ফুটতে থাকবে, গায়ে ছিটকে আসতে পারে। সেই জন্যই আমি
অল্প করে ঢাকাটা খুলে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন 7-8 মিনিট আমি নাড়াচাড়া করে রান্না করার পর আমের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গোটা জিরে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 1/2 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ ভালো করে মিশিয়ে আবার 2 মিনিট আমি রান্না করে নেব। এই দেখুন বেশ রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে। আমসত্ত্ব বানানোর জন্য একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার এখানে। এবার আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে দেখাই। এই দেখুন বেশ ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অন্যদিকে আমি একটা স্টিলের বড় থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ তেল দিয়ে বেশ ভালো করে ব্রাশ করে নেব পুরো থালাটার মধ্যে। এবার যে বানিয়ে রাখা আমের পাল্পটা ছিল সেটা আমি থালার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে বেশ ভালো করে ছাড়িয়ে দেব পাতলা করে। আপনারা যদি মোটা বানাতে চান আমসত্ত্বগুলো তাহলে একটা ছোট থালা নেবেন, নিয়ে বেশ মোটা করে ছাড়িয়ে দেবেন। আমি যেহেতু একটু পাতলা করে বানাবো সেই জন্যই একটা বড় থালার মধ্যে আমি পাতলা করে ছাড়িয়ে নিলাম। এই দেখুন বেশ আমি পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 থেকে 2 দিন রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেব। আপনারা চাইলে পাখার নিচেও শুকিয়ে নিতে পারেন। আমি এই 2 দিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এই দেখুন বেশ শুকিয়ে গেছে আমসত্ত্বটা। এবার আমি আপনাদেরকে এটা তুলে দেখাই কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। এই দেখুন বন্ধুরা খুবই পাতলা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন বেশ পাতলা হয়েছে। এই দেখুন অন্য সাইডটাও বেশ দেখা যাচ্ছে। এবার আমি এটাকে কেটে নেব। আমসত্ত্বগুলো যেমন সাইজের আপনারা বানাতে চান সেইভাবেই কেটে নিতে পারেন। এই দেখুন একটা তুলে আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে। একেবারে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এবার এই কেটে রাখা আমসত্ত্বগুলো আমি ভালো করে রোল করে নেব একটা একটা করে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আমি এইভাবেই সমস্ত আমসত্ত্বগুলোকে রোল করে নিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।